ভিউয়ার দেখতে পাচ্ছেন বার্গারের একটা ডিজাইন। তো এই ডিজাইনটা কিভাবে তৈরি করা হয়েছে মূলত সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লেয়ার প্লেটে দেখতে পাচ্ছেন বেশ কতগুলো আমি লেয়ারের ভিতরে ফোল্ডার তৈরি করছি। লেয়ারের ফোল্ডার যেমন এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু যদি জুম করে দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার বেশ কিছু এখানে আমার ফোল্ডার দেওয়া আছে, লেয়ারের ফোল্ডার। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লোগো লোগো একটা ফোল্ডার আছে, ইমেজ, টেক্সট, সোশ্যাল মিডিয়া এবং ডিজাইন। দেখতে পাচ্ছেন সবার নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো করে দেখাবো। তো প্রথমে যেটা করছি সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কীভাবে নিচ্ছি সে প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাই। ব্যাকগ্রাউন্ডটা মূলত আমি ইমেজে যদি যাই, ইমেজ থেকে ইমেজ সাইজে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেজের সাইজ হচ্ছে উইথ 8.260 বাই 11693। তো এটাই মূলত হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজ। ব্যাকগ্রাউন্ডের সাইজ যদি আমি এখানে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ইমেজে যাই, এখানে যে দেখতে পাচ্ছেন 8.267 এবং হাইট দেখতে পাচ্ছেন 11.693 ইঞ্চি। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি এটা ইউজ করছি। তো এখানে যদি যাই ব্যাকগ্রাউন্ড, তো আমি শুধু এখানে যদি হালকা একটু যদি চেঞ্জ করে দিই, তো আপনারা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের লেখা, তারপর এখানে ডিজাইন, এই যে এখানে এগুলো এখন সেই প্রসেসগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি লেয়ার থেকে লোগো ফোল্ডারে, এই যে যেখানে লোগো ফোল্ডার আছে এই ফোল্ডারটা, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে লোগোর ভিতরে যে একটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টের যে কাজ করা হয়েছে লোগোর ভিতরে, সো সেই প্রসেসটা এখন দেখাবো। এখানে যদি আমি ডাবল ক্লিক করে দেখতে পাবেন এখানে আমি এই যে বার্গারের যে লোগোটা আছে লোগোটা তৈরি করছি, এবং এখানে এই যে কিছু লেখা আছে বার্গার নেম। তো আমি এখানে আবার এখানে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের নিচে আরেকটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেওয়া আছে, যেটা হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে নেওয়া। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার সাথে সাথে আমি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার এই বার্গারের যে লোগোটা দেওয়া আছে এবং এখানে বার্গার নেম। তো আমি যদি এখানে নামগুলো চেঞ্জ করে দিই, বার্গার নেম, আমি যদি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি ট্যাক্সে যদি এখানে ক্লিক করি, বার্গার নেম দেওয়া আছে, আমি যদি বার্গার নিউ দিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন আপনারা বার্গার নিউ দিলাম এবং ফাইলটাকে সেভ করে যদি ক্লোজ করে দিই, ইয়েস দিলাম, ওকে দিলাম। দেওয়ার পর আমি যদি আবার ফটোশপে চলে যাই, এখানে আবার সেভ করব আমি, এখানে একটু সময় নিচ্ছে। যদি আমি এখন ক্লোজ করি, ইয়েস, এই যে দেখতে পাচ্ছেন আমার বার্গার নিউ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা বার্গার নিউ চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন বার্গার নিউ। এখন আমি যদি লোগোটাকে যদি বন্ধ করে দিই, এখন আমার আমি যদি ইমেজ লেয়ার থেকে ইমেজের ফোল্ডার থেকে যদি ওপেন করি, তো আমি এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন দেওয়া আছে। এখানে হচ্ছে যে একটা হচ্ছে শ্যাডো, এই যে আমি বার্গারের নিচে যে শ্যাডোটা ইউজ করছিলাম, এটা শ্যাডোর কালারটা আমি এটা দেখাচ্ছি। এবং নিচে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বার্গার, এই যে বার্গারটা, এখানে আমি বার্গারের একটা ইমেজ ইউজ করছি। তো আমি যদি এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যদি আবার ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বার্গারতে দেওয়া আছে এটা কিন্তু পিএনজিতে দেওয়া, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয় নাই, এটা হচ্ছে যে প্লেন একটা। তো আমি যদি এটা এভাবে যদি ইয়ে করি এবং আমি যদি এটাকে সেভ করে দিই, সেভ করার পর আচ্ছা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে ক্লোজ করলাম, একটা সময় নিচ্ছে সেভ হতে, তারপর আমি ক্লোজ করে দিলাম।
ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার বার্গারের ডিজাইনটা কিন্তু এখানে দেওয়া আছে। আমি যদি এখানে এভাবে দিয়ে দিই, তো এখানে দেখতে পাচ্ছেন আমি বার্গারটা ছোট করার কারণে আমার কিন্তু এখানে কিন্তু আমার সেতুটা কিন্তু দেখাচ্ছে। তো আমি যদি এখানে আবার ক্লিক করে যদি এখানে বার্গারটা একটু বড় করে দিই, দেখতে পাচ্ছেন আমি বার্গারটাকে বড় করে দিই, দেখতে পাচ্ছেন। এবং সেভ করে আমি যদি আবার অ্যাপ্লাই দিয়ে আবার ক্লোজ করে দিই, দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এভাবে 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 আপনারা দেখতে পাচ্ছেন বার্গারের। তো এখন আমি এখানে লেয়ার ফিলের থেকে আমি ফোল্ডার থেকে ইমেজ ফোল্ডার থেকে ক্লোজ করে দিলাম। এবং আমি যে ট্যাক্সগুলো এখানে ইউজ করছি এবং এখানে যে কতগুলো আইকন এখানে ইউজ করা হয়েছে, তো আমি এখন সোশ্যাল মিডিয়া আইকন, তারপর এখানে ট্যাক্স। তো আমি এখন আবার লেয়ারের ভিতরে এখানে ট্যাক্স যে ফোল্ডারের ভিতরে যে লেয়ারগুলো আছে এগুলো ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই যে বার্গার এবং এই যে এখানে ফ্যান্টাস্টিক, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যে বার্গারের যে লেখাটা আছে, এই যে বার্গারের লেখাটা, তো এখানে বার্গারের লেখা, এখানে বার্গারের লেখাটা, এই যে বার্গার এটা কিভাবে লেখা হয়েছে এটা আমি এটা দেখাচ্ছি, ফ্যান্টাস্টিক এবং বার্গার। তারপর এখানে বডি ট্যাক্সের যে লেখাগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে, আচ্ছা আমি এখানে এখানে দেখতে পাচ্ছেন, যে দেখতে পাচ্ছেন বার্গার ফ্যান্টাস্টিক। এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন 50% অফ এবং কন্টাক্ট, এই এখানে দেখতে পাচ্ছেন। তো এগুলো আমি এই লেখাগুলোকে আমি ইউজ করলাম না। এবং এখানে সোশ্যাল মিডিয়া যে আইকনগুলো দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া যে আইকনগুলো এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভেক্টর থেকে নেওয়া, কনভার্ট টু স্মার্ট অবজেক্টের সাহায্যে নেওয়া, যে দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি টুইটারের যে আইকনটা ইউজ করছি, সোশ্যাল মিডিয়া আইকনগুলো। তো এখানে যদি আমি শোকটা অফ করে দিই, এখানে দেখতে হবে। আমি যদি আবার যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার লেয়ারের, আমি যদি আপনাদেরকে দেখাই, একটু জুম আউট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল মিডিয়া যে আইকনটা দেওয়া আছে, এই যে এখানে আমি যদি অফ করি, এখানে অফ হচ্ছে, অন করলে অন হচ্ছে। এটা হচ্ছে টুইটারের সোশ্যাল মিডিয়া আইকন, যেটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ইনসার্ট করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের মাধ্যমে ব্যবহার করছিলাম। তো এখন আমি যদি ফটোশপে চলে যাই, এটাকে যদি আমি সেভ করে ক্লোজ করে দিই, দেখতে পাচ্ছেন সেভ করে ক্লোজ করে দিলে আমার এই যে এখানে আইকনটা এখানে শো করতেছে। ঠিক অনুরূপভাবে এখানে সোশ্যাল মিডিয়া আইকন তিনটা দেওয়া আছে। একটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে যে টুইটার, আর একটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে যে ফেসবুক, যে দেখতে পাচ্ছেন এখানে। এটা যদি আমি ক্লোজ করে দিই, তো এখন এখন দেখা যাচ্ছে ডিজাইন, এই যে ডিজাইন যে ফোল্ডারটা দেওয়া আছে, এখানে ডিজাইনটা রেক্ট্যাঙ্গেল শেপের মাধ্যমে একটা ব্যবহার করা হয়েছে ডিজাইন। আমি যদি একে অফ করে দিই, এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এটা এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা,
এখানে কি হালকা একটু ডিজাইন করা হয়েছে। তো এটাকে যদি ডিজাইনটাকে যদি রেক্ট্যাঙ্গেল শেপটাকে যদি আমি যদি এখন যদি সলিড কালারে যদি দিই, এই ক্লিপিং মার্কসের মাধ্যমে আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এই যে কালারটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে ডিজাইনটা চেঞ্জ করা হচ্ছে। এখানে ক্লিপিং মার্কস ব্যবহার করে আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো এই ছিল প্রসেস, পুরো প্রসেস। তো এখন আমি এটাকে যদি ইউজ করি তখন এখানে কি করব, ফাইল থেকে এখন পিএনজি অথবা এটা জেনারেট করব জেপিইজিতে। এই জন্য আমি যাব হচ্ছে যে এক্সপোর্ট থেকে শেপ ফর ওয়েবে যাব। শেপ ফর ওয়েবে যাওয়ার পরে একটু অপেক্ষা করব। আমি পিএনজি এটি সেভ করতে চাচ্ছি, পিএনজি 224 এখানে না, পিএনজি এটি সেভ করব আমি এখানে করি। তো আমি যদি ডেস্কটপে সেভ করি, এটা যে কোনো নাম দেওয়ার পরে আমি নাম টেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি সেভ করি, সেভ করলাম আমি। এখন যদি আমি আমার পিএনজি ফাইলে যাই, আমি এটাকে ওপেন করি, দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে।